প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে এই মসজিদে আল্লাহ তাআলার সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে এসে আমরা তার কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলবো এবং শুনবো। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সুস্থ করে আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই মসজিদে আসাকে কেন্দ্র করে আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। তো আমরা সেই নিয়ামতের চাদরে আমরা আবৃত হয়ে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা সেই নিয়ামতের চাদরে ঢেকে রেখেছেন। এটা আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো সাহস, শক্তি এবং শারীরিক সক্ষমতা ছিল না, যদি না আল্লাহ তাআলা আমাদেরকে এই সুস্থতা দান করতেন। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে তার মধ্যে অন্যতম একটি নিয়ামত, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো পবিত্র কোরআনুল মাজিদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সুস্থতা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো বড় নিয়ামত আছে তার মধ্যে একটি নিয়ামত। তো আমরা সেই নিয়ামতের চাদরে ঢাকা আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই নিয়ামতের চাদরে ঢেকে থাকার পরেও আমরা অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা শুকরিয়া আদায় করি না আল্লাহ তাআলার। আমরা মুনাফিকি জীবন যাপন করি, আমরা মুনাফিকি জীবন যাপন করি। আমরা যখন এই পৃথিবীতে চলাফেরা করি, আমাদের অধিকাংশ মানুষ আমরা মুনাফিক হয়ে চলাফেরা করি। এখন মুনাফিক কারা? মুনাফিকের সংজ্ঞা কি? মুনাফিক না কোনো ইহুদি, না কোনো খ্রিস্টান, না কোনো হিন্দু, না কোনো বৌদ্ধ, না কোনো মেথর মুচিডোম, অন্য কোনো ধর্মের মানুষ মুনাফিক নয়। মুনাফিক হলো আমাদের এই মুসলমানের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসল্লি। মুনাফিক হবেই মুসলমান থেকে, মুনাফিক অন্য কোনো ধর্ম থেকে হয় না। মুনাফিকের জীবন আমরা কিভাবে করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের লক্ষণ কয়টি? কোন লক্ষণটি দেখলে আমরা বলতে পারবো যে ইনি মুনাফিক? যদি আমার মধ্যে সেই বৈশিষ্ট্য থাকে তাহলে আমি মুনাফিক, যদি কারোর মধ্যে সেই বৈশিষ্ট্য থাকে তাহলে সে মুনাফিক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটি। এক নম্বর, ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। আর যখনই পৃথিবীতে মিথ্যার প্রচলন ঘটবে, যখনই পৃথিবীতে মিথ্যার বিচরণ ঘটবে, যখনই পৃথিবীতে মিথ্যা দিয়ে কার্যক্রম পরিচালিত হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে বিশৃঙ্খলা, অরাজকতা থেকেই যাবে। এটি বন্ধ করার কোনো সুযোগ থাকবে না। কেননা আজকে সমাজে দেখেন এই এত বিশৃঙ্খলা, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, এত অরাজকতা, বিশৃঙ্খলা শুধুমাত্র মিথ্যার কারণে। মিথ্যা সকল পাপকে জন্ম দিতে সাহায্য করে। বৃষ্টির পানি যেমন জমিতে ফসল জমিকে উর্বর করতে সাহায্য করে, এবং সেই উর্বর জমিতে যেমন ফসল ফলাতে সাহায্য করে, অধিক হারে এই মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করার জন্য তদ্রূপ সাহায্য করে। নাউযুবিল্লাহ। আমরা মিথ্যাকে পরিহার করতে পারি না। আমরা আমাদের জীবনকে সাজিয়েই তুলি মিথ্যা দিয়ে। আমরা আমাদের জীবনকে সাজিয়েই তুলি মিথ্যা দিয়ে। যতক্ষণ পর্যন্ত আমরা মিথ্যাকে পরিহার করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিনের জীবন ধারণ করতে পারবো না। আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। কেননা আমরা এই মিথ্যা পরিচালনা করি আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের লাভের জন্য, নিজেদের আরামায়েশের জন্য। মিথ্যা এত ভয়ঙ্কর একটি পাপ, এই মিথ্যা এত ভয়ঙ্কর, এত জটিল, এত কুটিল একটি পাপ, যেই পাপটি আমরা অলওয়েজ, হর হামেশা, সর্বদাই করে থাকার জন্য আমরা ব্যস্ত থাকি। এখন এই লক্ষণটি যার মধ্যে থাকবে সেই মুনাফিক। এটা আমি বলছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা ওয়াদা
আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার ভঙ্গ করবে, ওয়াদার বরখেলাপ করবে। দেখেন তো এই সমাজে মিল আছে কিনা এই কথাগুলোর সাথে? এই হাদিসগুলো এগুলো মিল থাকবে বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলো নিয়ে এসেছে। যেমন আমরা কথায় কথায় বলি যে ধরেন আমি আপনার কাছে টাকা হলাত নিয়েছি, এখন আপনি আমার কাছে টাকা চাইতে আসলেন, আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি তো নিয়েছি, এখন দিতে পারছি না, আমি অমুক দিন দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম, কিন্তু আমার অন্তরে আছে আমি দিব না, কিন্তু মুখ দিয়ে আপনাকে বললাম ইনশাআল্লাহ আমি দিব। যদি আমার দেয়ার নিয়ত না থাকে আর আমি যদি এই ইনশাআল্লাহ বলে থাকি, তাহলে আমি ওয়াদার বরখেলাপের জন্য আমি মুনাফিক হয়ে গেলাম। কারণ আমার মনে ছিল আমি দেবো না, কিন্তু মুখ দিয়ে বলবো ইনশাআল্লাহ আপনাকে আমি অমুক দিন টাকাটা দিব। এই যে ওয়াদার বরখেলাপ, এই ওয়াদার বরখেলাপ আমাদের সমাজে এই যে গত কয়েকদিন আগে যে ঘটে গেল আমাদের এই দেশের মধ্যে, এত বড় একটি কর্মযজ্ঞ পরিচালিত হলো, যে এই যে সরকারের সাথে আমাদের ছাত্র ভাইদের যে একটি আন্দোলন, এটি মিথ্যা এবং ওয়াদা ভঙ্গের কারণে এই জিনিসগুলো হয়েছে। এক শ্রেণীর মানুষ মুনাফিকি জীবনযাপন করেছে, কেউ দাড়ি রেখেছে, দাড়ি রেখে তারা মুসলিমের সিফত ধারণ করে তারা এতদিন মানুষের সাথে প্রতারণা করেছে না? আবার নিজেকে বাঁচানোর জন্য, ইমান এত দুর্বল, এত ঠুনকো ইমান, নিজেকে বাঁচানোর জন্য কি করেছে? সে দাড়ি কেটে ফেলেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাই মুনাফিক। এই ধরনের মানুষরা যুগে যুগে মুসলমানদের শত্রু হয়ে থাকে। কারবালার যুদ্ধের ইতিহাস দেখেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে মারলো? কারবালার যুদ্ধ কি কোনো কাফের মুশরিকদের সাথে হয়েছিল? কারবালার যুদ্ধ হয়েছিল এক শ্রেণীর মুসলমানের সাথে আরেক শ্রেণীর মুসলমানের, ইয়াজিদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে করুণ ঘটনা। এইখানে মুনাফিকি আচরণ পরিচালিত হয়েছিল বলেই এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। সে করুণ ইতিহাস, এই করুণ ইতিহাস কিভাবে বর্ণনা করব? এই করুণ ইতিহাসগুলো যখন আমরা পড়ি, আমাদের গায়ের লোম কাটা দিয়ে ওঠে, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। তাহলে আমাদের ওয়াদার বরখেলাপ করা যাবে না। আমরা যে ওয়াদার বরখেলাপ করি, এই ওয়াদার বরখেলাপ যেই করব, সেই যতই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুন্দর দাঁড়িয়ে রাখি, আলখাল্লা পড়ি, আমি সুন্নত রেখেছি, আমি যেটাই করি না কেন, আমি যদি পরিপূর্ণ ইসলামের লেবাস ধরে চলি আর আমি যদি ওয়াদার বরখেলাপ করি, তাহলে আমি কি? আমি মুনাফিক। আমি এখান থেকে বেরিয়ে আমি একজন মানুষের সাথে ওয়াদার বরখেলাপ করলাম, অথচ আপনারা দেখলেন যে হুজুর কি সুন্দর জুব্বা পরেছে, দাড়ি সুন্নত, চুল রেখেছে নবীর সুন্নত, অথচ আমি তলে তলে মানুষের সাথে ওয়াদার বরখেলাপ করছি। আমি মুনাফিক। আমি তখন খাঁটি মুনাফিক। এই মুনাফিক জীবন আমাদেরকে পরিচালনা করা যাবে না। তাহলে এই যে মুনাফিকি জীবন আমাদেরকে পরিহার করতে হবে। তারপরে আরেকটি, যেটি সমাজে সবচেয়ে বেশি পরিচালিত হয়, 3 নম্বর, সেটি হলো ইযা তুমিনা খানা। যে আমার কাছে আপনি আমানত রেখেছেন, এই আমানতের আমি খেয়ানত করব। যখনই আমি আমানতের খেয়ানত করব, তখনই আমি মুনাফিক। আমার কাছে আপনি রেখেছেন একটি জমি, একটি বাড়ি, একটি গাড়ি, একটি টাকা, একটি কোন একটা সম্পদ আমার কাছে রেখেছেন বিশ্বাস করে, যে এই ভাইকে বিশ্বাস করা যায়, হুজুরকে বিশ্বাস করা যায়, আমি আমার সম্পত্তি তার কাছে গচ্ছিত রাখি। আমার একটি আমানত, আমার একটি জিনিস আমি তার কাছে আমানত রাখি। যদি আমি এই আমানতের খেয়ানত করি, তবেই আমি মুনাফিক। এখন মুনাফিক বলতে শুধু আমরা এই আমানতের খেয়ানতকেই বুঝি, কোন সম্পদ রাখা এবং এই সম্পত্তি নষ্ট করাকেও বুঝি, তাই না? আমার কাছে একজন একটি সম্পদ দিয়েছেন, আমি সেটা খেয়ানত করে ফেললাম, একেই শুধু আমরা মুনাফিক বলি না। আরো মুনাফিক আছে, আরো মুনাফিক আছে। মুনাফিক কারা? আমরা সর্বদাই মুনাফিকি আচরণ করছি। কি হুজুর, কি আলেম, কি সাধারণ মুসল্লি, কি আমি, কি আপনি, আমরা সবাই। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা এই আয়াতের বিরুদ্ধে যান, খুব কম সংখ্যক মানুষ আছেন। সূরা মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আফইদাতা কলিলাম ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য,
আল্লাহ বলছেন সূরা মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে চোখ দিয়েছি, তিনটে জিনিস দিয়েছি, আমি তোমাদেরকে তিনটে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। তিনটি নিয়ামত দিয়েছি আমি তোমাদেরকে। তিনটি নিয়ামত কি কি? আমি তোমাদেরকে চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, আমি তোমাদেরকে দুটি কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য, আমি তোমাদেরকে আকল, জ্ঞান, মেধা, যার কারণে আমি তোমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়ে দিয়েছি। তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা সৃষ্টির সেরা জীব, তোমরা মানুষ হয়ে সৃষ্টির সেরা জীব হয়েছো। আর এই মানুষ সৃষ্টির সেরা জীবের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত, কেননা আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আমাদের উপরে নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যত আসমানি কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল মাজিদ আমাদের উপরে অর্পিত হয়েছে, আমাদের উপরে নাজিল হয়েছে। এই কোরআন আমরা ব্যবহার করছি না, এই কোরআনের সঠিক ব্যবহার করছি না, এই কোরআনের যে আমানতদারিতা, এই কোরআনের আমানতদারিতা আমরা রক্ষা করছি না। এই কোরআন কাল কিয়ামতের দিন হয় আপনার পক্ষে যাবে, সাক্ষী দিবে, নয় কাল কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমি কোরআন না জানি, যদি আমি কোরআন পড়তে না পারি। আপনার 60, 70, 80, 100 বছর হয়েছে, আপনি কোরআন জানেন না, কোনো সমস্যা নেই, আপনি আজকে থেকে নিয়োগ করবেন আমি কোরআন আজকে থেকে শিখবো। আর এই নিয়োগ করার সাথে সাথে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আপনি যদি মৃত্যুবরণ করে ফেলেন, আপনার যদি মৃত্যু ঘটে যায়, তবে আপনি তলবে এলেম হয়ে আপনি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। আপনার আমলনামা থেকে এই যে কোরআন যে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই সাক্ষীটা আপনার জন্য রহিতকরণ করা হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এই যে আপনি নিয়ত করেছেন এবং নিয়ত করার সাথে সাথে আপনি আর সময় পেলেন না, আপনার মৃত্যু হয়ে গেল, আপনার মৃত্যু ঘটে গেল, আপনি কিয়ামতের দিন আপনার বিপক্ষে যে কোরআন সাক্ষী দেবে অথবা পক্ষে সাক্ষী দেবে, এটি আপনার জন্য রহিত করে আপনার পক্ষে কোরআন সাক্ষী দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। এই কোরআনের আমানতদারিতা আমাদের মধ্যে কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান খাটাতে বলছেন। আল্লাহ তাআলা এই আয়াতে আক্ষেপ করে বলছেন, কালিলাম মা তাশকুরুন, অথচ অধিকাংশ মানুষ তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। অধিকাংশ মানুষ, আমরা আল্লাহ তাআলা বলছেন আক্ষেপ করে যে তোমরা অধিকাংশ মানুষ এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না, করতে জানি না, করতে পারি না। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে যে মেধা দিয়েছেন, মেধা খাটিয়ে আমরা যে কোরআনের আয়াতের আমরা ব্যাখ্যা করব, বর্ণনা করব, আমরা যেগুলো পড়বো, পড়ে বুঝবো, বুঝে যে আমরা মানুষের মধ্যে আমরা এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা উদ্বুদ্ধ করব, এই কোরআনের আইন আমরা বাস্তবায়ন করব, এটি আমরা করতে জানি না। অথচ যদি কোনো সমাজে, কোনো দেশে, কোনো রাষ্ট্রে কোরআনের আইন চালু না থাকে, সেই রাষ্ট্র কখনো সফলকাম হতে পারবে না, সেই রাষ্ট্রে কখনো সফলতা আসবে না। এখন আপনি বলতে পারেন ইউরোপ আমেরিকা কেন এত সফল? আমি বলতে পারি আমাদের মধ্যে এই কোশ্চেন আসতে পারে না? ওই ইউরোপ আমেরিকা তো ওরা তো বড় বড় বিল্ডিং, অট্টালিকা, বাড়ি গাড়ি সবকিছু তারা পাচ্ছে, ওই তাদের মধ্যে তো বিশৃঙ্খলা নেই। তারা কোরআনের আইন মানে, তারা কোরআনের পরিপূর্ণ আইনগুলো তারা মানে, কিন্তু তারা ঈমান আনে না। তারা যে আইনগুলো বাস্তবায়ন করেছে প্রতিটাই কোরআনে আছে, প্রতিটাই কোরআনে বলা আছে। তারা সুদ খাবে না, তারা সুদ দিবে না, তারা ব্যক্তিগত, আমরা যে ব্যক্তিগত সুদের উপরে টাকা নেই, এটা তারা করবে না, এটা তারা করবে না। ইউরোপ আমেরিকার মতো দেশে যদি কেউ ব্যক্তিগত সুদ নিয়ে থাকে, তাহলে এটা যদি সরকার জানতে পারে, তার জন্য জেল জরিমানা বরাদ্দ করা আছে। তারা ওয়াদার খেলাপ করে না, তারা আমানতের খেয়ানত করে না, তারা অধিক পরিমাণ সম্পদ কিনতে পারে না, তারা বড় বড় ফ্যাক্টরি, একজন ব্যক্তি একাধিক ফ্যাক্টরি, মানে অসংখ্য, সে দিতেই থাকবে, আরেক শ্রেণীর লোক দরিদ্র হতে থাকবে, এরকম তাদের মধ্যে শ্রেণী বৈষম্য নাই, যেটা আমাদের দেশে দেখা যায়, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেটা দেখা যায়, এই তৃতীয় বিশ্বে যেটা দেখা যায়, যে আমাদের এক শ্রেণীর লোক হতেই থাকবে, একদম দেখা যায় 10, 12টা, 20টা, 100টা সেই ইন্ডাস্ট্রির মালিক, অথচ এক শ্রেণীর মানুষ আমাদের দেশে না খেয়ে থাকে। সে চাকরিও পায় না, চাকরির জন্য তার মেধার মূল্যায়ন করা হয় না, তার মেধাকে মূল্যায়ন করতে গেলে, তার মেধার মূল্যায়ন চাইলে তাকে গুলি খেয়ে মারা যেতে হয়। কোন দেশে আমরা বসবাস করি? কোন দেশ এটা? কোন দেশ? কেন এত বর্বরতা? আমাদের সমাজে যারা প্রতিনিধি, তাদের কাছে আমাদের এই যে আমাদের সমাজের যে ব্যবস্থাগুলো, তাদের কাছে আমাদের ন্যস্ত করা আছে, তাদের কাছে আমানত দেওয়া আছে, তারা আমাদেরকে পরিচালিত করবে, তারা আমাদেরকে আইন দেখিয়ে দিবে, তারা আমাদেরকে ল দেখিয়ে দিবে, তারা আমাদেরকে নিয়ম কানুন দেখিয়ে দিবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে আমানতের খেয়ানত, প্রত্যেকটা সেক্টরে।
আমাদের এত পরিমাণ খেয়ানত, ওনাদের এত পরিমাণ খেয়ানত, তারপরে আপনার এত মিথ্যার প্রচলন, সব নিজের আত্মীয় স্বজনকে নিয়ে দেখা যায় যে চেয়ারগুলো দখল করে থুয়ে দিচ্ছে, চেয়ারগুলো দখল করে থুয়ে দেওয়া হয়। হোক সেটা সমস্যা না। আবার এই যে ঘটনার পরবর্তী যখনই আমাদের দেশে একটা বিশৃঙ্খলা হলো, এই বিশৃঙ্খলার পর আরেক শ্রেণীর মানুষ কি করলো, আমাদের এক ভাই তাদের বাসায় গিয়ে আগুন পোড়ালো, আগুন দিয়ে পোড়ালো, তাদের ঘর বাড়ি ভেঙে দিল। তারা তো কাফের না ভাই, তারা তো কাফের ছিল না, তারা একটি দল করতো, নিজেকে বাঁচানোর জন্য একটি দল করতো, তারাও তো আমাদের মুসলিম ভাই। আবার দেখেন এক শ্রেণীর লোকরা কি করলো, নিজেরাই এই মন্দিরগুলো পুড়ে দিয়ে আমাদের এই বিভিন্ন ইসলামিক দলগুলোর নাম দিয়ে দিচ্ছে। এগুলোই মুনাফিকি আচরণ। তো আমাদেরকে এই আচরণগুলো করা যাবে না। আমানত, এগুলো আমাদের কাছে আমানত দেওয়া হয়েছে। তো যা বলছিলাম যে চোখের আমানত, আমরা চোখ দিয়ে ভালো কিছু দেখবো, আমরা যখনই মোবাইল টিপি চোখ দিয়ে আমরা মন্দ জিনিসের দিকে চলে যাই। এগুলো সবসময় আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, এগুলো সবসময় আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। আমরা শয়তানের প্রতারণায় পড়ে যাই। কান দিয়ে আমরা গান শুনি, আমরা হারাম বাক্যগুলো শুনি, হারাম যে সঙ্গীত মিউজিকটা হারাম আমাদের জন্য, আমরা গান শুনি, আমরা মন্দ কথা শুনি, আমরা অশ্লীল জিনিসগুলো বেশি শুনি। আর আমাদের এই যে মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, তিনটে জিনিস সূরা মুলকের 23 নম্বর আয়াতে যে তিনটি আমাদেরকে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই তিনটির খেয়ানত করে আমরা আমাদের মেধা, মস্তিষ্ক, এগুলোর আমরা খেয়ানত করি। খেয়ানত করার কারণে আমরা কোরআনকে গবেষণা করতে পারি না, আর এই গবেষণা করতে না পারার কারণে আমরা মুনাফিকি জীবন যাপন করছি। এই মুনাফিকি জীবন যাপন এক ধরনের অহংকার। কেননা তাকে যদি আপনি সঠিক দাওয়াতটা দেন, সে দাওয়াতটা নিতে চাইবে না। অথচ আল্লাহ তাআলা অহংকার করতে নিষেধ করছেন আমাদেরকে। এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা অহংকার করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে, যেই জমিনে আমি তোমাদেরকে বাড়ি গাড়ি ধন সম্পদ করার তৌফিক দান করেছি, যেই জমিনে আমি তোমাদেরকে আবাদ সাবাদ করার তৌফিক দান করেছি, যেই জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে বসবাস করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে বাড়ি গাড়ি করে চালানোর অনুমতি দিয়েছি, সেই জমিনে তোমরা অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদ মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার কাছে অনেক নিন্দনীয় কাজ, অনেক ঘৃণিত কাজ, এবং এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ। অথচ আমরা অধিকাংশ মানুষ এই পৃথিবীতে বিচরণ করি দাম্ভিকতার সাথে। আমার একটু ক্ষমতা আছে, আমি ক্ষমতার বড়াই দেখাই, আমার একটু বাড়ি গাড়ি বেশি আছে, আমি জোর দেখাই, জোর খাটাই। এগুলো আমাদের মধ্যে হচ্ছে। আমি দুর্বল, আমি একজনকে নেতা মানছি, আমি তার সাথে চলছি। আমার সাথে যদি কেউ, আমি যদি একজন নেতার সাথে চলি, আমার সাথে যদি কেউ আমার চেয়ে কম ক্ষমতাবান একটু বাহাদুরি করে, আমি তাকে আমার ক্ষমতা দেখিয়ে দিই। কেন? ক্ষমতা। আর আমি যে এই যে নেতার সাথে মিশছি, আমি যাকে নেতা মানছি, এই নেতার সাথে আমার কাল কিয়ামতের দিন হাসর নাসর হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, কাল কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে। আমি যার সাদৃশ্য অনুসরণ করব, কাল কিয়ামতের দিন তার সাথেই আমার হাসর নাসর হবে, তার সাথেই আমাকে উঠতে হবে। ইয়াউমা ইযিন ইয়াহদুরুন নাসু আসতাতাল লিউরাও, সেদিন কিয়ামতের দিন আমাদেরকে দলে দলে বিভক্ত করা হবে। আমি যার দল করেছি তার সাথে আমাকে কিয়ামতের দিন তোলা হবে। আমি যে নেতার অনুসরণ করেছি সেই নেতার সাথে আমাকে উঠতে হবে। আমি যে বন্ধুর সাথে মিশেছি সেই বন্ধুর সাথে আমাকে উঠতে হবে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে কাল কিয়ামতের দিন আমি শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বন্ধু নির্বাচন করো মুমিন ব্যক্তি দেখে, মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লাল মুমিন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। এখন আমি যদি মুমিন ছাড়া অন্য ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করি, তাহলে আমার হাসর নাসর ওই যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে আমার হাসর নাসর ওই যে মুমিন ছাড়া যার সাথে বন্ধুত্ব করবো তার সাথেই আমার হাসর নাসর হবে। তার মানে এই হাদিসের অর্থ কি, যে মুমিন যারা মুনাফিক তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথেও আমাকে চলতে হবে, তাকে আমার দ্বীনের দাওয়াত দিতে হবে, তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে।
তার সাথে আমি মিশবো না, কিন্তু দিনের দাওয়াত তার কাছে আমি পৌঁছাবো। একটা হাদিস পেয়েছি, একটা আয়াত পেয়েছি, আমি সেটা পৌঁছাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি আয়াত জানো। তোমরা যদি একটি হাদিস জানো, একটি আয়াত জানো, তোমরা প্রচার করো সেটি। তোমরা সেটি প্রচার করো, তোমাদেরকে প্রচার করতে হবে, এটাই তোমাদের কাজ। কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাযাক্কিরিন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি শুধু দাওয়াত দেন, আপনি শুধু দাওয়াত পৌঁছান। হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক আমি স্বয়ং আল্লাহ। আমি তাকে হেদায়েত দিব। হেদায়েত হবে কি হবে না সেটা আমার ব্যাপার, আপনি শুধু দাওয়াত দেন। কিন্তু দাওয়াত আমাকে দিতে হবে দাওয়াত দেওয়ার মতো। দাওয়াত দিতে হবে আমাকে দাওয়াত দেওয়ার মতন। আমি যেন এমন ভাবে দাওয়াত দিব তাকে, সে যেন আমার দাওয়াতটা গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই অঞ্চলে দাওয়াতি কাজ খুব সুন্দর চলছে। অবশ্যই, কেননা গতকাল দেখলাম মসজিদে অনেক মুসল্লি, এর আগেও দেখেছি আপনাদের এই মসজিদে দেখা যায় অনেক মুসল্লি সালাত আদায় করে, এবং আরো বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো বাড়বে। দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। দাওয়াতি কাজ আমাকে আপনাকে চালিয়ে যেতেই হবে। যেখানেই যাব আমার উদ্দেশ্য থাকবে, ইন্টেনশন থাকবে, আমি দাওয়াতি কাজ করব। আমি একটা হাদিস জানি, এটাই আমার জন্য দাওয়াতের কাজ। আমি সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এতটুকু জানি, এই আয়াতের আমি শুধু এতটুকুই অর্থ জানি, সারা জীবন ধরে আমি এই আয়াতেরই আমি দাওয়াত দিয়ে দেব। এটাই বলছেন আল্লাহ তাআলা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি আয়াত জানো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব আমি দাওয়াত দিয়ে গেলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। আপনি তখন এইভাবে দাওয়াত দিতে থাকবেন, একজন থেকে আরেকজন, ওয়ান বাই ওয়ান যদি আমরা দাওয়াত দিচ্ছি এরকম প্রমাণ করে, একটা না একটা দিন দেখা যাবে যে ব্যক্তি কখনোই সালাত আদায় করে না, সেও সালাত আদায় করবে। এখন আমরা তো জানলাম যে মুনাফিকি জীবন যাপন কাকে বলে। এখন তাহলে মুমিন কারা? এখন মুমিন কারা, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা মুমিনের 1 এবং 2 নম্বর আয়াতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা তারাই সফলকাম হয়ে গেছে, তারাই সফলতা অর্জন করেছে, তারাই মুমিন হয়ে গেছে। মুমিন মানে তারাই সফল, মুমিন মানে সফল, তারাই সফল হয়ে গেছে যারা সালাতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা সালাতে বিনয়াবনত, যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সালাত আদায় করেছে, যারা আল্লাহ তাআলার এই বিধানকে মেনে নিয়েছে, তারাই সফল। তারাই কাল কিয়ামতের দিন আমলনামা ডান হাতে পাবে, তারাই সফলতার শীর্ষে চলে গেছে। যখনই আমি সালাত আদায় করব, যখন আমার সালাতে আমি বিনয়াবনত হব, বিনয়াবনত হওয়া মানে কি, আমি সালাতে সুন্দরভাবে দাঁড়ালাম, সুন্দরভাবে রফুল আযান করলাম, দাঁড়ালাম, আমি সালাতের যে নিয়ম কানুনগুলো মেনে চললাম, ফরজ হুকুম আহকামগুলো মেনে চললাম, সুন্নতগুলো মেনে চললাম, আমি সালাতের বিনয়াবনত আমি পরিপূর্ণ করে ফেললাম। এখন আপনি এই যে বিনয়াবনত হবেন, আমি যে বিনয়াবনত হব, কিভাবে বুঝবো যে আমার সালাতে আমি বিনয়াবনত হলাম? কিভাবে বুঝবো? আমি আমার সালাত হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে বুঝবো? সেটার একটি উপায় আছে। আমি যদি সালাত আদায় করার পরে, আমি তখনই সালাতে বিনয়াবনত হব যখন আমি সালাত আদায় করার পরে আমি মন্দ কাজের সাথে লিপ্ত থাকবো না। যদি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও আমি মন্দ কাজের সাথে লিপ্ত থাকি, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না, আমার সালাতে বিনয়াবনত হওয়া হচ্ছে না। কেননা আমি তো মন্দ কাজের সাথে তখনও লিপ্ত। যদি কেউ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের সাথে লিপ্ত থাকে, তারপর অন্যায়, অত্যাচার, মানুষের সাথে মিথ্যা, তারপর ক্ষমতার অপব্যবহার, যত মন্দ কাজ আছে, যদি কেউ এই মন্দ কাজগুলোর সাথে সালাত আদায় করার পর লিপ্ত থাকি, তাহলে আমার সালাত হবে না। এখন কি তার মানে এটা বলবো যে আমি তো এই কাজগুলোর সাথে লিপ্ত, তাহলে আমার সালাত হচ্ছে না, আমি একবার ছেড়ে দিয়ে তারপরে সালাত আদায় করব? আমি এই মন্দ কাজ ছাড়তে পারছি না, তারপরে আমি সালাত আদায় করব না। আমাকে সালাত আদায় করে যেতেই হবে। একজন মানুষ মদ খায়, তারপরে সালাত আদায় করতে হবে। একজন মানুষ জুয়া খেলে, তারপরে সালাত আদায় করতে হবে। একজন মানুষ জিনা করে, তারপরে সালাত আদায় করতে হবে। একজন মানুষ সুদ খায়, তারপরে তাকে সালাত আদায় করতে হবে। ঘুষ খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, তারপরে মনে করেন যে ব্যভিচারী মহিলার সাথে ঘুরে, তারপরে তাকে সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো মাপ নেই, কোনো অবস্থায় সালাত মাপ দেওয়া যাবে না, মিস করা যাবে না, কোনো অবস্থায় না। সালাতের কোনো মাপ নেই। আমি সালাতে তখনই বিনয়াবনত হব
যখন আমি এই মন্দ কাজগুলো থেকে বিরত থাকবো। কিন্তু যদি কেউ এই মন্দ কাজগুলোর সাথে বিরত থাকে, তারপরেও তাকে সালাত আদায় করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি সালাত আদায় করতে করতে আপনি সমস্ত মন্দ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। আমি যদি মন্দ কাজ করি, আমার যদি কোনো মন্দ কাজের অভ্যাস থাকে, তাহলে আমি ধীরে ধীরে মন্দ কাজ থেকে সরে আসবো। এই সালাত আমাকে মন্দ কাজ থেকে সরিয়ে নিয়ে আসবে। আমরা কি সালাত একবারে ধরতে পারছি? একবার কি 5 ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব হয়েছে আমাদের দ্বারা? হয়তো মনে করছেন এই যে আলখাল্লা জুব্বা দাড়ি সুন্দর, ইনি মানে জন্ম থেকে একদম 5 ওয়াক্ত সালাত আদায় করে? কোশ্চিন কালেও না। প্রত্যেকটা মানুষ সালাত আদায় করেছে ধীরে 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 ধীরে। 5 ওয়াক্ত সালাত এত সহজ না, কন্টিনিউ করা এত সহজ না। 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করা এত সহজ বিষয় না যে একদম বয়সকালে আমি সালাত আদায় করব, সম্ভব না। যদি আমাকে বয়সকালে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, ইসলামের ছায়াতলে আসতে হয়, আল্লাহর বিধানগুলো মানতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মানতে হয়, যদি বৃদ্ধ বয়সে গিয়ে, তাহলে আমাকে যৌবন কাল থেকেই এগিয়ে গেলে সমস্যা কোথায়? আমি সব কাজ করব, সব কাজ আমাকে করতে বলা হয়েছে। আপনি পড়াশোনা করেন, আপনি জমিতে ধান চাষ করেন, আপনি ব্যবসা বাণিজ্য চাকরি রুজি রোজগারের জন্য যা দরকার করেন, কিন্তু আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করেন। আমার এক বন্ধু, সে মিউজিকের সাথে এত মানে অতিরঞ্জিত ভাবে জড়াই গেছিল যে সে সালাতটা আদায় করতো। সে মিউজিক করতো কিন্তু সালাত আদায় করতো। আমার খুব ক্লোজ বন্ধু, খুব ভালো ছাত্র ছিল। সে মিউজিক করতো কিন্তু সালাত আদায় করতো। সে সালাত বাদ দিত না। সে এখন আলহামদুলিল্লাহ সে এখন মিউজিক ছেড়ে দিয়েছে। সে এখন মিউজিক শুনলেই তার বিরক্তি লাগে। তাকে প্রশ্ন করি, বন্ধু কেন তুমি এখন মিউজিক করো না কেন? বলে, বন্ধু যে আমি যে সালাত আদায় করি, আমি যে দাঁড়িয়ে রাখছি, আমার কাছে মনে হয় যে আমি আল্লাহর সাথে প্রতারণা করছি। এখন কি তাকে আমি বলবো যে খারাপ? আল্লাহ তাআলা তাকে হিদায়াতের রাস্তা দিয়েছেন। তো সালাত 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 আসসালাত আসসালাত আসসালাত, সালাত আদায় করতে হবে। প্রত্যেক অবস্থায় সালাত আদায় করতে হবে। যুদ্ধের সময় যুদ্ধের তরবারি চলবে, সালাত চলবে। তো এই যে সালাতে বিনয়াবনত, আমি যে সালাতের মধ্যে যে আমি বিনয়াবনত হব, কিভাবে হব? আমাকে একনিষ্ঠভাবে সালাত আদায় করতে হবে। সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহর ইবাদত করো তোমরা একনিষ্ঠভাবে, আল্লাহকে ভয় করে একাগ্র চিত্তে, আল্লাহকে সন্তুষ্ট করে তোমরা আল্লাহর ইবাদত করো। এই সন্তুষ্ট অর্থ এই নয় যে শুধু সালাতে আমি একদম সোজা সাপটায় দাঁড়ালাম, আমি শুধু সালাতটাকে ঠিকভাবে পড়লাম, পরে আমি সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত থাকলাম বাইরে গিয়ে। এর অর্থই নয়। আমি সালাত যেমন করে আদায় করেছি কষ্ট করে, আমাকে এই মন্দ কাজগুলোর সাথে আমাকে লিপ্ত থাকা যাবে না। তবেই আমি মুমিন, তবেই আমি মুমিন হব যে আমি সালাত আদায় করলাম, আমি সকল প্রকার মন্দ কাজ থেকে আমি বিরত থাকলাম। তাছাড়া আমার দ্বারা সালাত আদায় করা, মুমিন হওয়া সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যদি আপনার জন্য যেটা পছন্দ করবেন, আপনি তখনই মুমিন হবেন যখন আপনার জন্য যেটা পছন্দ করবেন, আপনার ভাইয়ের জন্য সেটা যতক্ষণ পর্যন্ত পছন্দ না করবেন, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন নন। আমি আমার জন্য যা পছন্দ করবো, আমার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করি, তখনই আমি মুমিন। এর আগে আমি মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি। তুমি তোমার ভাইয়ের জন্য যেটা পছন্দ করো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি তোমার জন্য পছন্দ না করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ না করলে তুমি মুমিন নয়, তুমি মুমিন হতে পারবে না। তোমার দ্বারা মুমিনের সিফত অর্জন করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে, আমি যদি আমার জন্য একটা ভালো কিছু পছন্দ করি, আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবো। তার মানে কি আমি একটা শার্ট কিনলাম, আমার ভাইকে একটা শার্ট দিতে হবে? বিষয়টা কিন্তু এমন না। আমি যখনই আমার ভাইকে কিছু দিব, সেটা যদি আমার পছন্দ, আমিও যেন সেটা ব্যবহার করি। আমিও যদি সেটা কিনি, যেন আমিও সেটা ব্যবহার করি। এখন আমি এক গ্লাস একটা শরবত নিয়েছি, শরবতটা খাইতে গিয়ে দেখুন শরবতটা নোংরা,
একটা ময়লা কিছু পেলাম, আমি খেলাম না, না ফেলে দিয়ে আমি আমার ভাইকে দিয়ে দিলাম, আমি মুমিন না। কেন? ওটা তো আমার জন্য আমি পছন্দ করি নাই। কেন আমি আমার ভাইকে দিব? কেন আমি আরেক মুসলমানকে দিব? কেন আমি অন্যকে দিব? তার মানে আমি আমার জন্য যেটা পছন্দ করব, আমার ভাইয়ের জন্য সেটা আমি পছন্দ করব, তবেই আমি মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার আপন মহিমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার একদম নিজের ইচ্ছা অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে চেহারাটা যে সৃষ্টি করেছেন একদম নিজের ইচ্ছা অনুযায়ী। এই যে দেখেন, এই যে মুখ, এই মুখমণ্ডলের মধ্যে আল্লাহ তাআলার সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নাক, চোখ, কান, মুখ, তারপর মস্তিষ্ক, ব্রেন, সব নিয়ামত, বেশিরভাগ নিয়ামত কিন্তু এই অল্প জায়গার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি এই যে বডিটা, আপনি এই বডিটার কথাই চিন্তা করেন, এই বডিটার কথাই চিন্তা করলে আপনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি যে উটের দিকে যাবেন, বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। এই যে পাহাড়, এই যে নদী, আপনি পাহাড় এবং উটকে দেখেন, আপনি উটকে কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। উটের চোখে দুইটা পর্দা দেওয়া আছে, কারণ মরুভূমিতে লু হাওয়া বহে, অর্থাৎ বালুর যে ঝড়, তাদের একটি পর্দা দিয়ে বন্ধ থাকে, আরেকটি পর্দা খোলা থাকে, এই পর্দা দিয়ে তারা দেখে। তাদের পেটের ভিতরে পানি রাখার জায়গা আছে। আল্লাহ তাআলা এই যে উটকে কত সুন্দর নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। পাহাড়, এই পাহাড়কে আল্লাহ তাআলা কত বড় বিশাল করে তৈরি করেছেন, 1200-1300 কিলোমিটার, 3000-4000 মিটার ফিট উচ্চতা, 8000-10,000 ফিট উচ্চতা। অথচ এর 10 ভাগের 1 ভাগ আমরা দেখি, আর বাকি 10 ভাগ আমরা মাটির নিচে যত ঘুরবেন এর 10 ভাগ, এর উপরে যতটুকু দেখি ঠিক এই পরিমাণে 10 ভাগ নিচে আছে। বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, অথচ এই পাহাড়, নদী, নালা এগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো গবেষণা করছে কারা? বিজ্ঞানীরা। এই বিজ্ঞানী কারা? এরা এরা কাফের, মুশরিক, এরা ইহুদি, নাসারা, এরাই গবেষণা করছে, এরাই গবেষণা করছে। এরা গবেষণা করে 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 তাদের নিজের দেশের মধ্যে তারা এগুলো অ্যাপ্লাই করছে, এবং এর সুবিধা, সুফল, কুফল সব তারা নিজেরা ভোগ করছে, পৃথিবীবাসীকে তারা ভোগ করার জন্য উদ্বুদ্ধ করছে। অথচ আমরা আমাদের যে জীবন যাপন করি, এই জীবনটা আমরা এই কোরআনকে দিয়ে করি না। আমরা কোরআনকে দিয়ে আমাদের জীবন পরিচালনা করি না, আমরা করতে চাই না, করতে পারি না। আমরা ব্যর্থ মুসলমান। আমরা ব্যর্থতা দিয়ে ভরা, আমাদের জীবনটা ব্যর্থতা দিয়ে ভরা। আমাদের বয়স হয়ে গেল, আমরা আমাদের সন্তানকে স্কুলে পাঠালাম, ভোরবেলা ঘুম থেকে তুলে ডেকে দিয়ে আমরা স্কুলে পাঠালাম, না হলে রেজাল্ট খারাপ করবে। অথচ মাদ্রাসায় দিলাম না, মাদ্রাসায় পড়ালাম না, কোরআন হাদিসের শিক্ষা দিলাম না, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য তাকে আমরা তাগিদ দিলাম না। তাহলে কিসের মুসলমান আমি? কই আপনাকে, আমাকে তো কখনো কোনো আলেম বলেননি যে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ব্যারিস্টার হওয়া যাবে না। আপনাকে নেতা হতে বলছেন, আপনি সমাজের দায়িত্ব নেবেন, আমি সমাজের দায়িত্ব নিব, এটাও বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি? দেশের নেতৃত্ব দেননি? আমাদের খলিফারা দেননি? খোলাফায়ে রাশিদিন যারা, তারপর তাবেঈন যারা, তারা দেননি? দিয়েছেন। মুসলিম শাসক ছিলেন না? ছিলেন। সবই করতে পারবো আমরা, কিন্তু আমরা কোরআনটা খুলে দেখি না, বিধায় আজকে আমাদের এই মুসলিম উম্মাহর আজকে এত বড় ক্ষতি হচ্ছে। আমরা এত ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছি শুধু কোরআনকে গবেষণা না করার কারণে। আমি কোরআন পারি না বলে আমি কোরআনটা খুলেও দেখি না। কোরআনটা আমি পারি না দেখেন কোরআনটা খুলেও দেখি না। আপনার বয়স 70, 80, 100 বছর, কোনো সমস্যা না। আপনি কোরআন মাজিদ নিয়ে আপনি ইমাম সাহেবের কাছে আসবেন, সম্মানিত ইমাম সাহেবের কাছে এসে আপনি কোরআন পড়বেন। আমি কোরআন পড়বো, এটাই নিয়ম, এটাই ইসলামের বার্তা। কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। কোরআন, এই কোরআনে কি বলা আছে এগুলো পড়তে হবে, লজ্জার কিছু নাই। আমি কোরআন পারি না, এতে লজ্জার কিছু নাই। এর চেয়েও আমি লজ্জা পেলে যে ক্ষতিগ্রস্ত হব, তার চেয়েও বড় ক্ষতি আমার জন্য কাল কিয়ামতের দিন অপেক্ষা করছে। কাল কিয়ামতের দিন আমার জন্য তার চেয়েও বড় ক্ষতি অপেক্ষা করছে। এই কোরআন যদি আমি এই দুনিয়ায় আমি শিক্ষা না করে আমি মৃত্যুবরণ করি। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যুবরণ করলেই তার জন্য কিয়ামত
সংগঠিত হয়ে গেল। কবরের আযাব, কবরের শাস্তি, কবরের প্রশ্ন, এগুলো নিয়ে জর্জরিত। যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমি ওই যে জান্নাতের সুঘ্রাণটা তো দূরের কথা, জান্নাতের এই সুঘ্রাণের যে সিটাফোটা সেটাও আমি পাবো। আর যদি আমি এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলার বিধানকে মেনে চলি, আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলোকে মেনে চলি, তবেই আমি সফল কাম হব। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টি সেরা জীব যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা আমলে সলেহা করবে, যারা ঈমান আনবে, যারা আমলে সলেহা করবে, যারা ভালো 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 আমল করবে, যারা সৎ আমল করবে, যারা সৎ কাজ করবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো প্রচলন করবে। এই যে মসজিদটি আপনার আজকে টিনের আছে, আপনারা এটি পাকা করেন, আপনারা এখানে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, আরো মানুষ আসুক, এগুলো হলো ভালো কাজ। সমাজে একটা বিশৃঙ্খলা হচ্ছে, সেটা থামিয়ে দিন। দুই ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগেছে, এই দ্বন্দ্বের অবসান করুন। দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দিন। দুই মুসলমানের ঝগড়া লেগেছে, মীমাংসা করে দিন। সমাজে কোথাও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, আপনি ইন্টারফেয়ার করেন, করে সেখান থেকে বিশৃঙ্খলা দূর করে সেখানের যে সমস্যা এগুলো বের করে সমাধান করার চেষ্টা করুন। সমাজে একজন বেকার আছে, তাকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। একজন অবহেলিত আছে, তাকে আপনি হেল্প করেন, সাহায্য করেন। একজন মেয়ে বিয়ে দিতে পারছে না, তার বিয়ের সাহায্য ব্যবস্থা করে দিন। একজন পড়ালেখা করতে পারছে না, তার পড়ালেখার ব্যবস্থা করে দিন। এগুলোই সৎ আমল। শুধু 5 ওয়াক্ত সালাত সৎ আমল তা না, এগুলো হলো সালাত হলো সর্বশ্রেষ্ঠ সৎ আমল। কিন্তু এর বাইরেও কিছু সৎ আমল আছে যেগুলো আমাদের মানুষের দায়িত্ব আছে। তবেই না আমরা মুমিন, তবেই আমরা ইমানদার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিনের সিফত ধারণ করে, আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে আমাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা উপস্থিত করাবেন এবং আমরা ডান হাতে আমলনামা পেয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে যাব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিনে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।